এখানে দেখো স্যার, এটা আজকে লাস্ট ক্লাস কেমন প্রবাবিলিটির। এরপরে আমরা অধ্যায় কত দূর বলছিলাম? হায়ার ম্যাথে 3.1। আচ্ছা ঠিক আছে, এবার এখানে দেখো, এখানে একটা কথা আছে, পুনঃস্থাপন করে ও পুনঃস্থাপন না করে। এটার অর্থ কি? প্রতিস্থাপন করে ও প্রতিস্থাপন না করে, কথা সেম কেমন। তো এখানে তোমাদেরকে প্রথমে কি বলছে দেখো, একটি বাক্সে 5টি সাদা বল ও 6টি লাল বল রয়েছে। কোয়েশ্চেনগুলো নিচে এখানে দেওয়া আছে, আমি কোয়েশ্চেনগুলো নিয়ে আসি আগে কেমন, বোর্ডে নিয়ে আসি তারপরে। স্যার এখানে দেখো কি বলছে, বলছে একটি বাক্সে 5টি সাদা বল 6টি লাল বল রয়েছে। পুনঃস্থাপন করে 2টি বল তোলা হলো। পর পর, কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, পর পর তুলছো, একসাথে না। পর পর কয়টা বল তুলছো? পর পর 2টি বল তোলা হলো। 2টি বলই সাদা হওয়ার সম্ভাবনা। তুমি পর পর কয়টা বল তুলছো? 2টা বল। 2টি বলই সাদা হওয়ার সম্ভাবনা। এখানে মোট বল আছে কত? 5 + 6 = কত? 11টি বল আছে মোট। তো তোমাকে বলছে পরপর 2টা বল তুলছো, দুটোটা বলই কি সাদা হওয়ার সম্ভাবনা। তার মানে তুমি প্রথমে যে বলটা তুলবা দৈবভাবে বা না দেখে, সেটাও সাদা হবে, এবং পুনঃস্থাপন করে বলটা আবার কি রেখে দিবা, পুনঃস্থাপন করে বলছে না। আচ্ছা, এরপরে তুমি আরো একটা বল না দেখে তুলবা, সেটাও আবার কি হবে? সাদা হবে। তার মানে প্রবাবিলিটি অফ প্রথম বলটা সাদা, দ্বিতীয় বলটাও কি সাদা হওয়ার সম্ভাবনা। প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা কি? অনুকূল ফলাফল মানে 5/, সমগ্র সম্ভাব্য ফলাফল, ঠিক আছে। আর এরপরে যেটা তুলছো সেটাতেও কি অনুকূল ফলাফল 5, সমগ্র সম্ভাব্য ফলাফল 11। দুটোটা কি করে দেব? গুণ করে দেব। তাহলে আমাদের পরপর 2টা বল তুললে দুটোটা বলই সাদা হওয়ার সম্ভাবনা বেরিয়ে যাবে। তাহলে আমাদের কত পাচ্ছি? 25/121। ক্লিয়ার কিনা এটা? দেখি, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। সৃজা বুঝো নাই? আচ্ছা আসুন এটা দেখি। বলছে পুনঃস্থাপন করে 2টি লাল বল তোলা হলো। পরপর, কিন্তু পরপর 2টি লাল বল তোলা হলো। বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ প্রথম বলটি রেড, দ্বিতীয়বার যে বলটা তুলবা সেটাও কি রেড। প্রথম বলটি রেড হওয়ার সম্ভাবনা কত? 6/11 অনুকূল ফলাফল / সমগ্র সম্ভাব্য ফলাফল ইন্টু তাও 6/11 কত আসে? 36/121। এটা হচ্ছে তোমার কি সম্ভাবনা। মনে থাকবে? সুন্দর করে কিন্তু লিখে নিবা কেমন। আগে আমরা এটাও করে নিই। পুনঃস্থাপন করে পরপর 2টি বল তোলা হলো। বল দুটি একই হওয়ার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট। দেখি কার মাথায় কিরকম আসে। মানে তুমি 2টা বল তুলছো, পরপর পুনঃস্থাপন করছো, মানে একটা বল তুলছো, সেটা আবার রেখে দিছো, আরো একটা বল তুলছো, এরকম পরপর 2বার বল তুলছো কেমন। 2টি বলই একই রঙের হওয়ার সম্ভাবনা কত? এটা কিরকম দেখো, তুমি 2টা বল তুলছো, দুটোটা বল সাদাও হতে পারে, আবার দুটোটা বল কি লালও হতে পারে। দুটোটা বল তুমি তো না দেখে তুলতেছো, পরপর 2টা তুলছো, দুটোটা বল সাদা হতে পারে, আবার পরপর 2টা বল যেগুলো তুলছো তুমি সেগুলো কি লালও হতে পারে। তোমাকে বলছে একই রঙের হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমি কি করব জানো? প্রথমে দুটোটা বল সাদা হওয়ার সম্ভাবনা বের করব। তো দুটোটা বল লালও তো হতে পারে, লাল হওয়ার সম্ভাবনা বের করবো। তাহলে দুটোটা কি করে দিব? যোগ করে দিব। দুটোটা যোগ করে দিব। কথা বুঝো নাই? দেখো ভালো করে। পরপর 2টা বল তুলছো, দুটোটা বল কি বলো তো? দুটোটা বল সাদাও হতে পারে, আবার দুটোটা কি লালও হতে পারে। তাহলে আমি কিভাবে বিষয়টা লিখবো? প্রবাবিলিটি অফ প্রথম বলটি সাদা, আবার দ্বিতীয় বলটাও কি সাদা। পরপর 2টা বল তুলছো, দুটোটা বলই কি একই রঙের। আবার এমনও হতে পারে প্রথম বলটা কি লাল,
দ্বিতীয় বল যেটা তুলছো সেটাও লাল, মানে একই কালারের। তো দুটোটার সম্ভাবনা বের করবা, তারপর কি করে দিবা, যোগ করে দিবা। ঠিক আছে, আমার কথাটা বুঝো নাই? তোমাকে দুটোটা একই রঙের বলছে না? আচ্ছা, তাহলে বলো তো এবার প্রথমটাতে কি পাইছিলাম, 25/121 প্লাস এটাতে কি হবে 36/121। নিশ্চয়ই তোমরা যোগ করতে পারবা। আমার কথা কি বুঝা গেছে? লসাগু নিয়ে যোগ করে দিবা, যেটা আসবে সেটাই কি আনসার, যদি কাটাকাটি যায় করতে পারো। আমার কথা কি বুঝছো? শেষ। এবার দেখো কয়টা হইলো, তোমরা আগে সুন্দর করে এই তিনটা লিখে নাও কুইক। এই বিষয়টা তো ক্লিয়ারলি বুঝা গেছে না? পরপর দুইটা বল তুললে দুটোটা বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত? এরকম আসলে দুটোটা, যদি আরো কি থাকতো, এই স্যার এখানে যদি আরো ধরো 7টা কালো বল আছে, তখন কিন্তু তোমার কয়বার বের করতে হতো? 3বার। দুটোটা বল কালোও হতে পারতো, ঠিক না? তারপর তিনটা কি করে দিতাম, যোগ করে দিতাম। কুইক করো, আগে সুন্দর করে কোয়েশ্চেন লিখে, এগুলো হারাইয়েন না, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, কেমন এই টাইপের আর কি। হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন সহ লিখবা না, নাহলে বুঝবা কেমনে? নাহলে তুমি এক কাজ করে শুধু আনসার লিখে নিস। আমি একটু রোল নাম্বারটা কল করে ফেলি, কেমন, দেখি কি অবস্থা। আদৃত আসছ, তোমার নাম লিখছে দিবশ্রী, দেব অন্তু, দিবশ্রী আসছো, সুদীপ্তা আসছো, মোহাম্মদ আয়ান, ও বাবা এই একটা পাবলিক, মনীষা, নুসরাত, অন্বেষা, দীপান্বিতা দে তো আসছে, তারুণ্যদের পরীক্ষা চলতেছে, শাওরিয়া আফরিন, অদ্রিজা, স্নাইন সরোয়ার, রুয়েদা, দেবলিনা, মৃন্ময় আসছে সকালে। আচ্ছা অন্ধ্রি কোথায়? অন্ধ্রি কয়েকদিন ধরে আসতেছে না। অর্থি, আলিশবা, সৃজা, তাহমিদা, সৃজিতা দেবী, অর্চিতা দাস, নাবিল, আফ্রিদা, একে মোহাম্মদ তানভীর, আচ্ছা একে একটা কল দিতে বলি, বলবো যে না পড়লে সবগুলোকে বের করে দেওয়ার জন্য গ্রুপ থেকে। হ্যাঁ হ্যাঁ, কেন না পড়লে আর লস হবে কেন? না পড়লে গ্রুপে না থাকলে ভালো। ক্লাস 9-এর এগুলোকে কল দাও তো, যেগুলো আসে নাই। ওই তুই তো জানিস যেগুলো পরীক্ষা চলতেছে ওগুলোকে দেওয়ার দরকার নাই। এর দিয়ে লাভ আছে, কোনো ঠিক নাই। আসছে, দরকার নেই, দরকার নেই।
লিখে দাও। এ কই পড়বে নাকি পড়বে না ডিরেক্ট জিজ্ঞেস করবে। হ্যাঁ আফ্রিদা লিখে দিবা। এটাও না ইয়াতে কি লিখছে পরীক্ষা এটা ভালো এই দুজনকে দরকার নেই। স্যার একটু দেখি বুক তোমরা এখানে বসছো যে আরে আচ্ছা এবার আসো স্যার, এটা শেষ না, আর লিখতে হবে না। এবার দেখো পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলো, বল দুটি ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? এতক্ষণ লাগছে যে তোমাদের লিখতে, নাকি গল্প করতেছিলাম? আচ্ছা এবার আসো স্যার, এখানে কি বলছে দেখি। পুনঃস্থাপন করে তার মানে কি? আচ্ছা পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলো, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? সুন্দর না? পুনঃস্থাপন করে দুটি বল তুলছ, দুটোটা বল কি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ঘটনা এরকম ঘটতে পারে না? তুমি যখন দুইটা বল তুলছ, প্রথম বলটা সাদা আর দ্বিতীয় বলটা লাল, এরকম হতে পারে? দুইটা বলই কিন্তু ভিন্ন। আবার ঘটনা তো এমনও ঘটতে পারত, প্রথম বলটা কি লাল, দ্বিতীয় বলটা কি সাদা। তাহলে তুমি প্রথমে কি বের করবা? যে কোনো একটা বের করবা, মানে দুটোটাই তোমার বের করতে হবে। প্রথম বলটা সাদা হতে পারে, আবার দ্বিতীয় বলটা কি লাল হতে পারে, তুমি যখন না দেখে তুলতেছ। আবার এমনও হতে পারে প্রথম বলটা সাদা, দ্বিতীয় বলটা লাল, হইতে পারে না? প্রথম বলটা সাদা, দ্বিতীয় বলটা লাল, আবার প্রথম বলটা লাল, দ্বিতীয় বলটা সাদা, দুইটা ঘটনাই তো ঘটতে পারে। তো দুটোটার প্রবাবিলিটি বের করে কি করে দিব? যোগ করে দিব। কথাটা বের কর, বুঝছো? হ্যাঁ, তাহলে প্রথমটার জন্য কি বের করছিলাম তো মনে নাকি করি নাই? আচ্ছা বলো তো, তাহলে প্রথমটা কি সাদা আর দ্বিতীয়টা কি লাল, এরকম হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা ছিল কত? 5/11 ইন্টু লাল হওয়ার সম্ভাবনা প্লাস লাল হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল, আর সাদা হওয়ার সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। 121 5 6 30 প্লাস 30 121, ঠিক আছে না? একই না? তাহলে উপরে হচ্ছে কত 60, নিচে 121, ঠিক আছে? শেষ তো। লিখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। এত খুশি কেন? তাড়াতাড়ি। লেখা শেষ? ওকে, আশা করি এটা বোঝা গেছে না? এরপরে আরেকটা ছোট্ট বিষয় আছে, দেখো মা, ভয়ঙ্কর অবস্থা হইলে দেখো বাবা, বাবা হ্যাঁ চলে আসছে, দেখছ? এটা না স্যার পুনঃস্থাপন
এবার দেখো কি বলছে, একটি বাক্সে 5টি সাদা বল 6টি লাল বল আছে। কেমন কি বলছে, পুনঃস্থাপন না করে পরপর 3টি বল তোলা হলো। মানে তুমি যেটা তুলছো সেটা সেখানে রাখো নাই, তার মানে বলের সংখ্যা কমতেছে, ঠিক না? পুনঃস্থাপন না করে পরপর 3টি বল তোলা হলো, বল 3টি সাদা হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রবাবিলিটি অফ প্রথম বলটা কি বলতো, হোয়াইট, দ্বিতীয় বলটাও হোয়াইট, 3 নাম্বার যে বল সেটাও কি না? তাহলে প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা বলো তো স্যার। অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। দ্বিতীয় যেটা তুলছো সেটাও কি কত বলো তো, 4/10। কেন? কারণ তুমি তুমি যখন একটা বল তুলছো বলটা তার রাখো নাই, তার মানে বলের সংখ্যা একটা কমে গেছে। কয়টা হয়েছে? 10টা। তাহলে মোট ফলাফল হচ্ছে 10। আবার তুমি যেটা তুলছো সেটা ছিল কি সাদা, তার মানে বল যেটা কমছে সাদা থেকেই তো কমছে, তাহলে সাদা বল আছে কয়টা? 4টা। তাহলে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল। এরপরে 3 নাম্বারটা 3/9। এবার সবগুলো কি করে দিব? গুণ করে দিব, যেটা আসে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। লিখো। কি লিখছো? ইতু কি বলছে তোমাকে? কেন? আচ্ছা, আমি বলছি কি, আমাকে বলছি যে তুমি নাকি পড়ালেখা করো না, সারাদিন হাসাহাসি করো, বলে দিছি। কি হবে, ধ্বংস হয়ে গেল। দিবশ্রী, তাহলে তোমাদেরকে যদি বলি যে পরপর 3টা বল তুললে 3টা বল কি হওয়ার সম্ভাবনা, এই শোনো, পুনঃস্থাপন না করে পরপর 3টা বল তোলা হলো, 3টা বলই লাল হওয়ার সম্ভাবনা বের করতে পারবা না একইভাবে? ঠিক আছে। আচ্ছা, যদি এমন বলতাম 3টি বল তোলা হলো, 3টি বলই একই রঙের হওয়ার সম্ভাবনা কত? তাহলে সবগুলো সাদা সবগুলো লাল, তারপর কি করে দিব? যোগ করে দিব। পারবা না? বুঝো নাই আমার কথা? দেখিও এখানে আবার বলগুলো ভিন্ন রঙের, এটা কিন্তু দিবে না। এটা দিলে তোমাদের জন্য একটু টাফ, ক্লাস 9 অনুযায়ী একটু টাফ হয়ে যাবে। কেমন? আর দরকার নাই। আমি যা বলছি সেগুলো মনে থাকবে? দিবে না। আমি যেটা বলছি সেগুলো মনে থাকবে কিনা? আচ্ছা, এনাফ। লিখে নিছো? এই টাইপের যদি আসে তাহলে এমসিকিউতে যাতে প্রবলেম না হয়, কিংবা পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে যাতে প্রবলেম না হয়। ঠিক আছে, এগুলো একটু বাড়তি করাই দিলাম, যে তেমন কিন্তু এই টাইপের তেমন আসে না, তাও করাই দিলাম। আসো, আসতে পারে। আসতে কতক্ষণ? এখন যেভাবে প্রশ্ন চেঞ্জ করতেছে, হ্যাঁ, যে কোনো সময় আসতে পারে। এবার আসো, আমি কিছু প্রশ্ন বলতেছি, লিখো। দ্রুত লিখবা, কেমন? একটা কোয়েশ্চেন বলতেছি, লিখো। একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলো,
একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলো। এক নাম্বার কোয়েশ্চেন, জোড় এবং বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় এবং বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? লিখছ? এরপরে এতটুকু ফাঁকা জায়গা রাখো, এতটুকু, যাতে অঙ্ক করা যায়, ফাঁকা জায়গা রাখো। তারপরের কোয়েশ্চেন, জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় অথবা বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জায়গা রাখো। করা দিব, করতে দিব। 3 নাম্বার কোয়েশ্চেন, জোড় অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় অথবা মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? চার নাম্বার, জোড় এবং মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? না, একটা অথবা একটা এবং। জোড় এবং মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? লিখছ? এরপর একটা, বিজোড় এবং মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তারপরে লিখো, বিজোড় অথবা মৌলিক সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? লেখা শেষ? আসেন স্যার, এবার একটা কথা বলি। যেটা বলছি সেটা হচ্ছে কি, আমার বেঞ্চগুলো খালি কেন? এখন কথা হচ্ছে কি, হ্যাঁ, সব কপাল। যেটা বলছিলাম, হ্যাঁ, প্রথমটা কোয়েশ্চেন কি ছিল? দেখো, এবং মানে হচ্ছে কি ইন্টারসেকশন, এবং মানে কি ইন্টারসেকশন। তোমরা এখানে এবং থাকলে বুঝবা কি কমন নেওয়া, ঠিক আছে? এবং থাকলে কি বুঝবা কমন। জোড় এবং কি বিজোড়। তো তুমি যদি একটা ছক্কা নিক্ষেপ করো, আমাকে একটা সহজ কথার অ্যান্সার দাও। যদি একটা ছক্কা নিক্ষেপ করো, ওই ছক্কায় জোড় এবং বিজোড় একসাথে পড়বে এমন কোন সংখ্যা আছে? যে সংখ্যাটা জোড় সেই সংখ্যাটাই বিজোড়, এমন কোন সংখ্যা আছে? মানে তুমি একটা ছক্কা নিক্ষেপ করছো, সেখানে জোড় এবং বিজোড় সংখ্যা আসবে, এটা তো কখনো পসিবল না। তুমি দেখো, ছক্কা নিক্ষেপে, স্যার কথা শোনো, তোমরা কিভাবে লিখবা? ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যাগুলো কি কি? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6। ছক্কা নিক্ষেপে কি সংখ্যা? বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 1, 3, 5। তাহলে ছক্কা নিক্ষেপে জোড় এবং কি বিজোড় সংখ্যা জোড় এবং বিজোড় সংখ্যা কতটা? জোড় এবং বিজোড় সংখ্যা হবে
এমন অনুকূল ফলাফল, এমন অনুকূল ফলাফল কি? ফলাফল হলো, ফলাফল সমান কি? 0। ছক্কা নিক্ষেপ করলে জোড়ও হবে বিজোড়ও হবে এমন সংখ্যা তুমি পাবে? কখনো না। জোড় এবং বিজোড় একসাথে কখনো এমন সংখ্যা পাওয়া যায় না। ছক্কা নিক্ষেপ করলে হয় জোড় সংখ্যা উঠবে, অথবা কি সংখ্যা উঠবে? অথবা বিজোড় সংখ্যা উঠবে, ঠিক কিনা? তাহলে এমন অনুকূল ফলাফল 0। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল, হ্যাঁ, ছক্কা নিক্ষেপে সমগ্র সম্ভাব্য ফলাফল কত বলো? 6। অবশ্যই 6। ছক্কায় কি 6টা সংখ্যা আছে, 6টা সংখ্যার যে কোনো একটা পড়বে, ঠিক আছে, ঠিক কিনা? তাহলে সম্ভাবনা কি হবে? সম্ভাবনা অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল ইকুয়াল টু 0। তোমরা না বুঝে অঙ্ক করিও না, আমি কি বলছি সেটাকে বুঝা গেছে? ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। একই সাথে জোড় এবং বিজোড় হবে এমন কোনো সংখ্যা কিন্তু নাই, ঠিক আছে? এই জন্য অনুকূল ফলাফল কি? 0। একই সাথে জোড় এবং বিজোড় হবে এমন কোনো সংখ্যা নাই, তার মানে অনুকূল ফলাফল 0। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 6, কারণ ছক্কার মধ্যে 6টা পিঠ আছে, তাহলে 6টা সংখ্যার যে কোনো একটা আসবে, তাহলে অনুকূল ফলাফল কত? 6। সরি, অনুকূল ফলাফল 6 না, সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6। অনুকূল ফলাফল গোড়ার ডিম, হ্যাঁ, অনুকূল ফলাফল হচ্ছে 0, সমগ্র সম্ভাব্য ফলাফল 6, সম্ভাবনা হচ্ছে 0/6। ক্লিয়ার? একটা শেষ। এর পরেরটা কি? আচ্ছা, খুব ভালো। হলুদ কালিটা মজা নাই লিখে, সুন্দর না কি? সাদা অলওয়েজ কি? হোয়াইট এন্ড কাম। কালা সুন্দর তো, কালা যে সুন্দর দেখতেছি দেখাই যাচ্ছে না, মাঝে মাঝে অন্ধকারে যেমন আমাকে হারিয়ে যায়। 2 নাম্বার। আচ্ছা, তাহলে ছক্কা নিক্ষেপে জোড় অথবা স্যার, এক্ষেত্রে অথবা মানে হচ্ছে কি? ইউনিয়ন। অথবা মানে কি? ইউনিয়ন, মানে সবগুলো নেওয়া, ঠিক আছে? তাহলে জোড় অথবা বিজোড়, এটা কি লিখছে যে? এটা উচ্চারণ করতে পারবা? না না, জি জোড়ও না, এখানে টাকা দিয়েছে, এটা কি হবে? এরকম উচ্চারণও তো নাই দুনিয়ার মধ্যে, হ্যাঁ? জোড় অথবা বিজোড় সংখ্যা হলো কি কি বলতো? জোড় অথবা বিজোড় 1, 3, 4, 5, 6। তার মানে বলতো অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল বলে 6। এই অনুকূল ফলাফল কত? 2 লিখি নাই? ও আচ্ছা, এই জন্য না 6 আমি বুঝতেছি না। গুড। 1, 2, 3, 4, 5, 6। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 6। সমগ্র সম্ভাব্য ফলাফল কত? তাও কত? সমগ্র সম্ভাব্য ফলাফল সমান 6। সুতরাং সম্ভাবনা 1। 6/6 অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ফলাফল ইকুয়াল টু কত? 1। পারবে কিনা দেখছো? এই ছোট ছোট অঙ্কগুলো পারতেছ না। এর পরেরটা করার ট্রাই করো, আমাদের সাথে মিলে কিনা দেখো। দেখি বলো তো স্যার, এর পরের কোয়েশ্চেনটা কি ছিল?
হুম, বুঝে নাই? জোর অথবা, তাহলে এভাবে লেখা যায় না ছক্কা নিক্ষেপে জোর অথবা, আচ্ছা এখানে তো মৌলিক সংখ্যা, ছক্কা নিক্ষেপে মৌলিক সংখ্যাগুলো হলো কত কত যে, ওই 2 3 5, 2 3 5 হচ্ছে মৌলিক সংখ্যা। ওই ছক্কার মধ্যে 11 হবে জোড়া, ছক্কার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2 3 5। এক কি মৌলিক সংখ্যা নাকি? না। তাহলে জোর অথবা, অথবা লিখছি না প্রথমে, জোর অথবা মৌলিক সংখ্যা কি কি বলতো? जो 2 3 4 4 5 6 সবগুলো তো, অথবা মানে সবগুলো না, ঠিক আছে? সুতরাং অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল তোমরা কি বুঝতেছো? অথবা মানে কিন্তু সবগুলো, হ্যাঁ, কত? 5। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল কত? 6। সুতরাং সম্ভাবনা লিখছো সবাই? ওমা লিখছো? এই পরেরটা করে ফেলো, করো কর। আচ্ছা, জোর এবং কি মৌলিক সংখ্যা, তাহলে জোর ছক্কা নিক্ষেপে, স্যার এবং মানে কি ইন্টারসেকশন না? তাহলে জোর এবং সেটা মৌলিক সংখ্যাও হবে, সেটা জোরও হবে মৌলিক সংখ্যা হবে, জোর এবং মৌলিক সংখ্যা হবে। ছক্কা নিক্ষেপে জোর এবং মৌলিক সংখ্যা কে কে আছে বলো তো? 2, জোরও আবার মৌলিক সংখ্যা একটা না, জোর এবং মৌলিক সংখ্যা হলো কত? 2। তাহলে অনুকূল ফলাফল কত? 1। অনুকূল ফলাফল আছে একটা। অনেকে তাড়াহুড়া করতে গিয়ে 2 লিখে দেয়। অনুকূল ফলাফল সমান কত? 1। সমগ্র সম্ভাব্য ফলাফল সমান কত? 6। সুতরাং সম্ভাবনা ঠিক আছে, ক্লিয়ার? বাকিগুলো নিজেরা পারবে না? শিওর? তাহলে আর করানোর তো প্রয়োজন নাই, কনফার্ম? দেখো এবার একটা কথা বলি, সবার লেখা শেষ? এই টাইপের অঙ্ক পরীক্ষায় প্রায় সময় আসে, একদম প্রায় সময় আসে, সো যাতে ভুল না হয়। এবার একটা কথা বলি, সম্ভাবনা আসলে খুবই সোজা, এখান থেকে যাতে অঙ্ক ভুল না হয়। তোমাদের যে যে গাইড বই আছে, যার যেরকম গাইড বই আছে, গাইড বইয়ে বোর্ড কোয়েশ্চেনগুলো কিন্তু আছে, যত রকমের বোর্ড কোয়েশ্চেন আসছে সম্ভাবনা থেকে, সব রকমের বোর্ড কোয়েশ্চেন কি করে ফেলবা, বাসায় গিয়ে সলভ করে ফেলবা। আজকে এটা আমার কি লাস্ট ক্লাস ছিল, আগে 3টা ক্লাস নিয়েছি, এটা হচ্ছে লাস্ট। সুতরাং এরপরে সম্ভাবনা আর ক্লাস আমি এই মুহূর্তে অন্তত এই বছর নেওয়া হবে না, এটা নিশ্চিত। কেমন? আমি সবগুলো ক্লাস রেকর্ড করছি এবং আমি ডাউনলোড করে ইউটিউবে দিয়ে দেবো, কখনো যদি মনে হয় যে দেখার দরকার আছে সেখান থেকে কি করে নিবা, দেখে নিবা। কেমন? ওকে। এবার তোমাদেরকে, যেহেতু এখনো আমাদের কাছে 5 থেকে 15 মিনিটের মতো বাকি আছে, আমি তোমাদেরকে একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, জাস্ট যারা যারা আমাকে করে দেখাতে পারবা তারা চলে যেতে পারবা। কেমন? ও আচ্ছা, তোমাদেরকে তো এটা বোঝানো হয় নাই, সরি।
আগে এটা বুঝাই দেই কেমন। দেখো, বোঝানোর আগে একটা কথা বলি। আমার ধরো ছক্কা নিক্ষেপে এস, শোনো, ছক্কা নিক্ষেপে অবু দিবশ্রী জ্বর আসছে, হ্যাঁ ও দিবাই জ্বর আসছে কেন? রাতে না জ্বর আসছে, দিবাতেও সবসময় কি থাকবে। আচ্ছা বলো তো, ছক্কা নিক্ষেপে অনুকূল ফলাফল, সরি, সমগ্র সম্ভাব্য ফলাফলগুলো কি কি? তো এটা ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে কি নমুনা ক্ষেত্র, ঠিক না? ছক্কা নিক্ষেপের জন্য এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। তো এখানে নমুনা ক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা আছে? 6টা না? তাহলে আমি কি ঘটনাটাকে এইভাবে লিখতে পারি না, নাম্বার অফ এস, মানে এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল ইকুয়াল টু কত? 6, ঠিক আছে? আর ধরো তোমাকে বললাম ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসবে। কি সংখ্যা আসবে? বিজোড় সংখ্যা। অর্থাৎ ঘটনাটা হচ্ছে তুমি যখন ছক্কা নিক্ষেপ করবে বিজোড় সংখ্যা আসতে হবে। তাহলে বলো তো এমন অনুকূল ফলাফল কয়টা? হ্যাঁ, 3টা। তাহলে ধরো আমি বিজোড় সংখ্যার যে ঘটনা, বিজোড় সংখ্যা আসার যে ঘটনা, সেটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম? তাহলে আমি কি লিখবো? নাম্বার অফ এ ইকুয়াল টু কত বলো তো? 3, রাইট? অনুকূল ফলাফল হচ্ছে 3। তাহলে আমাকে যদি সম্ভাবনা বের করতে দেয়, প্রবাবিলিটি অফ কি বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, তাহলে আমরা কিভাবে লিখবো? অনুকূল ফলাফল নাম্বার অফ এ ডিভাইডেড বাই কি সমগ্র সম্ভাব্য ফলাফল। ইয়েস অর নো? কথা কি ক্লিয়ার? সবাই এই কথাটা ক্লিয়ার কিনা? তাহলে কিছুক্ষণ পরে করে হাস পাস করবো। হ্যাঁ, দেখো ক্লিয়ার। আচ্ছা, আরেকটা কথা বলো তো স্যার, আমার যে ঘটনা ঘটবে, অর্থাৎ আমি যে অনুকূল ফলাফল নিব, আমার যে অনুকূল ফলাফল, সে অনুকূল ফলাফল কি সমগ্র সম্ভাব্য ফলাফল যত আছে তার থেকে বেশি হওয়ার কোনো সুযোগ আছে? আমার যে অনুকূল ফলাফল সেগুলো আমি নেই কার থেকে? সমগ্র সম্ভাব্য ফলাফল থেকে। তার মানে অনুকূল ফলাফলের ভ্যালু কখনোই সমগ্র সম্ভাব্য ফলাফল থেকে বেশি আসবে না। তার মানে অনুকূল ফলাফলের ভ্যালু সবসময় 0 থেকে বড়, মানে 0 থেকে বেশি বা 0-এর সমান, নতুবা অনুকূল ফলাফলকে কি দিয়ে প্রকাশ করব? না, প্রবাবিলিটি অফ এ, নাম্বার, ধরো এ ঘটনা ঘটার সম্ভাবনা আর কি, নাম্বার অফ এ। অর্থাৎ অনুকূল ফলাফলের সংখ্যা কখনোই কি 0 থেকে, অনুকূল ফলাফলের সংখ্যা সবসময় 0-এর সমান বা 0 থেকে বড়, কত থেকে? নাম্বার অফ সমগ্র সম্ভাব্য ফলাফলের সমান বা তার থেকে ছোট, এর মধ্যেই হবে। অনুকূল ফলাফলের ভ্যালু সবসময় হয় 0 থেকে বড় বা সমান, নতুবা সমগ্র সম্ভাব্য ফলাফল থেকে ছোট বা সমান, এর মধ্যেই হবে, কনফার্ম। এর বাইরে তো যে হতে পারবে না। এটা কি তোমরা ক্লিয়ার? আমার এই কথাটাকে বোঝা যাচ্ছে? বুঝা গেলে এটা এমনিতেই বুঝে যাবো। আসো দেখি, যদি আমার 2-একটা কথা বুঝো তাইলে তোমাদের বুঝাটা আরো সহজ হওয়ার কথা। দেখি বুঝো কিনা। সবাই চুপচাপ শুধু 2টা মিনিট বোর্ডের দিকে তাকাবা, কেমন? কেউ কথা বললে, মনে করি একটি দৈব পরীক্ষার সসীম নমুনা ক্ষেত্র হলো এস, এটা হচ্ছে তোমার নমুনা ক্ষেত্র। উক্ত নমুনা ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট এ একটি কি ঘটনা, তাইলে এস নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে নাম্বার অফ এস। যেহেতু এসটা তোমার নমুনা ক্ষেত্র, তাহলে নমুনা বিন্দুর সংখ্যা হবে নাম্বার অফ এস। ক্লিয়ার? যেহেতু এ ঘটনা, তাহলে এ ঘটনার অনুকূলে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? নাম্বার অফ এ। তাহলে স্বাভাবিকভাবে সম্ভাবনা আমরা কি লিখবো? প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য। কথা ক্লিয়ার কিনা? সেরা তো। এটি স্পষ্ট যে এ ঘটনার উপাদান সংখ্যা সব সময় 0 থেকে নাম্বার অফ এস এর মধ্যেই থাকবে। এটা কি ক্লিয়ার? এই কথাটার জন্য আমি এটা পড়াইছিলাম। হ্যাঁ, তার মানে 0 লেস দেন ইকুয়াল নাম্বার অফ এ লেস দেন ইকুয়াল কি নাম্বার অফ এস।
কথা ক্লিয়ার? এবার তুমি এখানে সবগুলোকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করবা। কি দিয়ে? নাম্বার অফ এস মানে কি? সমগ্র সম্ভাব্য ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ করো। 0 ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এন অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, এন অফ এস ডিভাইডেড বাই নাম্বার অফ এস। এটা কাটা গেল, এখানে থাকবে 1। 0 উপরে, নাম্বার অফ এস নিচে, তার মানে কত? 0। তার মানে তোমার এ ঘটনার যে কোনো ঘটনা যদি এ হয়, এই ঘটনা ঘটার সম্ভাবনার ভ্যালু 0 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট বা তার সমান। প্রমাণিত। কেমন? এটাই হচ্ছে বিষয়। একদম বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, প্রায় সময় আসে। কেমন? হয় কতে আসবে, ওমা দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে, নাজিফা, বিষয় না, না এটা একটা ঘটনা। মোবাইল পড়ার সম্ভাবনা কত? মোবাইল অসংখ্য। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেটর। আচ্ছা স্যার, এখন এখানে একটা বিষয় দেখো তো, এটা তোমার 2 নাম্বারের জন্য সিকিউ কোয়েশ্চেনের কতে আসতে পারে, কিংবা সংক্ষিপ্ত প্রশ্নের কতেও, মানে সংক্ষিপ্ত প্রশ্নেও আসতে পারে। কথা বুঝছো? সিকিউ এর ক কিংবা সংক্ষিপ্ত প্রশ্নে যে কোনো সময় আসতে পারে। তো ভালো করে এটা বুঝে করার ট্রাই করবা। হয় এখান থেকে করবা, আর নতুবা তোমাদের বইতে 2-3 লাইন একটা আছে না, দাগাই দিছিলাম, যে আমি দাগাই দিছিলাম, সেটা লিখে দিবা আর কি। আর কি করবা? এটা লিখলে তো ভালো। প্রচুর টাইম লাগবে, ঘন্টাখানেক লাগবে তো এটা লিখতে। অনেক বড় না? সেটাই তো, কি করবা। দেখি তো, আমার মোটামুটি পড়ানো কমপ্লিট, যদিও বা 6টা বেজে গেছে। তোমরা চাইলে এই অঙ্কটা করতে পারো, দেখি কত দ্রুত কে করতে পারে। তো কখন? আমাকে শুধুমাত্র এটা করে দাও দেখি তাহলে। প্রতিস্থাপনের বিষয়টা তো আমরা করছি, ঠিক আছে? তোমরা আমাকে খ নাম্বারটা করে দাও, তারপর চলে যাও, ঠিক আছে? এটা করে দাও দেখি, তাহলে আমার ক্লাস তো এখানে মোটামুটি শেষ। এটা তো বন্ধ করতে পারি। থ্যাংক ইউ।